আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহ। ভাইজান, আজকে তো সবে বরাতের দিন, হাজারো মানুষ আসছে। এই নিয়ে কি বার্তাটা দেবেন একটু বলেন। আজকে লাইলাতুল বারাত, এবাদতের রাত। এবাদত করতে হবে, বেশি বেশি করে নামাজ পড়তে হবে, তসবিহ পড়তে হবে, সুবহান আল্লাহ পড়তে হবে। হই হই করে না ঘুরে, ইদিক উদিক না ঘুরে, দৌড়দৌড়ি না করে এবাদত করতে হবে। বিভ্রান্তি, এক শ্রেণীর মানুষ আছে বিভ্রান্তি করবে, সেই বিভ্রান্তির দিকে মাথা দিতে হবে না। কারণ কিছু মানুষ আছে, আমি সবসময় বলি, কিছু মানুষ আছে এলেমদার, নামাজি, পরেশগারি, বড় আলেম, বড় শিক্ষিত, কিন্তু এদের মাথায় হচ্ছে ইবলিস শয়তান পিচ্ছাপ করে দিয়েছে। এদের মাথা কাজ করবে না। মানুষ ঘরে আছে, তবু একটা ওসিলা করে নামাজ পড়ছে, রাত্রি ইবাদত করছে, সেখানেও বাধা দেয়, সেখানেও বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি করে, বিভ্রান্তি তৈরি করে। তাই আমি বিশেষ করে সকলকে আমি অনুরোধ করব, এই দিকে ধ্যান না দিয়ে, এই দিকে লক্ষ্য না করে। কারণ এটা একদিন দুদিন নয়, হাজার হাজার বছর আগে, একদিন দুদিন নয়, হাজার হাজার বছর ধরে এটা চলে আসছে। নামাজ পড়ছে, ইবাদত করছে। যেসব ছেলেপুলেরা গান বাজনা করছে, হই হই করছে, বোম ফুটাচ্ছে, বিভিন্ন জায়গায় শবে-বরাতের নাম দিয়ে বোম ফুটাচ্ছে, কবরে মাথা ঠুকছে, এই না, এদের কারণ নজর নেই, এখানে লক্ষ্য নেই, এখানে মানা করতে পারে না। কিছু শ্রেণিক মানুষ আজে বাজে উল্টোপাল্টা কথাবার্তা বলে। তো তাদের আমি অনুরোধ করব, আজে বাজে বিভ্রান্তি না ছড়িয়ে নিজে নামাজ পড়ো, মানুষকে নামাজ পড়তে বলো এবং ইবাদত করতে বলো। যেদি ভাগ বছরে নামাজ তো একদমই পড়ে নে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, যাত্রা থিয়েটার নিয়ে ব্যস্ত থাকে, তারা যদি একদিন যদি নামাজ পড়তে পারে, না জানি আল্লাহ পাক এই রাতের ওসিলায়, এই দিনের বরকতে তাকে তো হেদায়েত করতে পারেন আল্লাহ। সেই হেদায়েতে কিছু শ্রেণিক মানুষ বাধা দেয়। কিছু শ্রেণিক মানুষ বলে বড় বড় আলেম, যারা নিজেকে বিদ্যমান বলে, বড় আলেম মনে করে, এদের মাথায় হচ্ছে ইবলিস শয়তান পিচ্ছাপ করে দিয়েছে। তার সাথে কিছু জাহেল আছে, ফলোয়ার আছে, তারা এই কমেন্টে আজে বাজে অপপ্রচার করে, আজে বাজে কথাবার্তা বলে, জ্ঞান নেই, পিশাব করে পানি নেয় না। তো অনুরোধ করব সকল দিন ভাইদের, নামাজি পরেশগারি, সকলে নামাজ পড়ুন এবং ইবাদত করুন। এই আজকের রাতে বিশেষ করে আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আল্লাহর কাছে নিজের জীবনের গুনার কথা ভাবুন। বছরের শেষ এই আজকের যে ইবাদত, আল্লাহ তাআলা এই ইবাদতের বড় মর্তবা আছে, বড় হিকমত আছে, এর মধ্যে হিকমত আছে যাকে বলা হয়। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আগামীকাল রোজা রাখুন এবং বিশেষ করে কালকে সারা দিনটা রোজা রাখেন এবং নামাজ পড়েন, তসবিহ পড়েন, আল্লাহর কাছে দোয়া চান, কান্নাকাটি করেন। এটাই আমি সকলের জন্য দোয়া চাই। আমাকেও যারা এই চ্যানেল MFZ চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, তাদের মাধ্যম দিয়ে তারাও যেন সকলে আমার জন্য দোয়া চাইবে, আমিও তাদের জন্য দোয়া চাইছি। আচ্ছা ভাইজান, সামনেতে ইসালে সব এই 21-22 এই নিয়ে কি বার্তাটা দেবেন? ঐতিহাসিক 21-22-23 ইসালে সব আসছে। এই বছরে 5, 6, 7 রোজা পড়ছে। 6, 7, 8 ইসালে সব, আর রোজা হচ্ছে 5, 6, 7। তো সকলকে অনুরোধ করব যে এই ইসাল সবে সকলকে দাওয়াত, এবং সবাই আসবেন, জিয়ারত করবেন, ওলি আল্লাহদের মাজার জিয়ারত করবেন, দোয়া চাইবেন। এই ইসালে সবে মুজাদ্দেদে জাবান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে প্রতিষ্ঠিত 21-22-23 ইসাল সব। এই ইসাল সবে সকলে দোয়ার জন্য আসে, এবং যখন আসবেন বিশেষ করে রাস্তাঘাটে তকবীর দেখে শুনে জায়গায় তকবীর দেবেন, বিভ্রান্তি রাস্তাঘাটে করবেন না। এবং বিশেষ করে লক্ষ্য রাখবেন, গাড়ি করে এলে, বাইকে এলে আপনার লাইসেন্সটা দেখে নেবে, হেলমেট পরে নেবে, এবং রাস্তাতে যখন আসবে বেশি জোরে গাড়ি নিয়ে না আসে, হইহাই না করে এখানে আসবে। এবং রোজার সময় পড়ছে, সকলকে ইফতারির দাওয়াত ফুরফুরা হোসেন বুখারী ফাউন্ডেশনের তরফ থেকে। আমি পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন, আমাদের এই সৈয়দিয়া দরবার, এই দরবারে
ইফতারের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সকলে আসবেন, ইফতার করবেন। এবং বিশেষ করে এই জলসার মূল উদ্দেশ্য হলো যে 5 ওয়াক্তের নামাজ, এবং যেই দরবারে থাকেন বিশেষ করে জেকের হয়, মাগরিবের নামাজ পড়ে যে করে সকলে শরিক হবেন।